আসসালামু আলাইকুম। এইচএসসি ফিজিক্স সেকেন্ড পেপারের নিচে সব চ্যাপ্টার মিলিয়ে সকল অধ্যায় মিলিয়ে প্রায় 100টি এমসিকিউ এবং সঠিক উত্তর একসাথে দেওয়া হলো। শুধু এমসিকিউ এবং এমসিকিউর উত্তর জাস্ট এগুলাই দেওয়া আছে, তোমরা দেখে নিও, সহজেই এখান থেকে পড়ে নিতে পারবা। এখানে প্রথম কার্নো ইঞ্জিন কি কাজ করে? তাপ থেকে কাজ উৎপন্ন। নিউটনের প্রথম সূত্র কোনটি? বস্তু অবস্থান পরিবর্তন করে না যদি বাহ্যিক বল না লাগে। 1 জুল কাজ বলতে কি বোঝায়? 1 নিউটন বল প্রয়োগে 1 মিটার সরানো। আচ্ছা, এখানে 4টা গেছে। পরে 5 নম্বরটা হচ্ছে ত্বরণের একক কি? মিটার পার স্কোয়ার। উত্তোলনের বলের সূত্রদাতা কে? আর্কিমিডিস। কম্পনের সময় নির্ভর করে দৈর্ঘ্য। আচ্ছা, 7টা গেল। এবং 8 নম্বরটা হচ্ছে বয়েলের সূত্রে চাপ ও আয়তন কেমন? বিপরীতানুপাতিক। মধ্যাকর্ষণ ত্বরণ সর্বাধিক কোথায়? মেরুতে। কোন ক্ষেত্রে ত্বরণ শূন্য? বেগ ধ্রুবক হলে। F=ma সূত্রটি কোন সূত্র? দ্বিতীয় সূত্র। ক্ষমতা কি? একক সময়ে কাজ। আচ্ছা, 12টা গেল। 13 নম্বরটা হচ্ছে তরলের চাপ কোথায় বেশি? নিম্নস্থলে। তাপ গতিবিদ্যার প্রথম সূত্র কি? শক্তি সংরক্ষণ। কোনটি গতি নয়? শূন্য বেগ। চার্লস সূত্রে কি তাপমাত্রা? কম্পনের একক কি? সেকেন্ড। আচ্ছা, 17টা গেল। 18 নম্বর হচ্ছে বল ও বলের অনুপাত কি? ত্বরণ। শক্তির একক কি? জুল। সরলরেখার চলমান বস্তুর ত্বরণ কেমন? শূন্য। অভিকর্ষ বল নির্ভর করে বল ও দূরত্বের উপর। নিউটনের তৃতীয় সূত্র কি? প্রত্যেক ক্রিয়ার বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে। আচ্ছা, 13 নম্বরটা 22 নম্বর পর্যন্ত হচ্ছে এবং 23 নম্বর P=nRT প্যাসকেলের সূত্র। আদর্শ গ্যাসের সূত্র কি? P=nRT প্যাসকেলের সূত্র কি বলে? চাপ সমভাবে বিস্তার লাভ করে। SHM এর গতি ত্বরণ কেমন? পুনরাবৃত্তিমূলক। তাপ কোথা থেকে কোথায় প্রবাহিত হয়? উচ্চ থেকে নিম্ন তাপমাত্রায়। বলের একক কি? নিউটন। 27টা গেছে। এবার হলো 28 নম্বর। পৃথিবীর কেন্দ্রে ওজন কত? শূন্য। যন্ত্রের কার্যকারিতা নির্ভর করে কিসের উপর? আউটপুট ও ইনপুটের কাজের অনুপাত। বেগ পরিবর্তন হলে কি হয়? ত্বরণ ঘটে। গ্যাসের সাধারণ সূত্র কিভাবে পাওয়া যায়? বয়েল ও চার্লস সূত্র মিলিয়ে। তাপমাত্রা পরিমাপের একক কি? কেলভিন। আচ্ছা, 32 নম্বর গেছে। 33 নম্বর হচ্ছে উত্তোলন বল কিসের কারণে হয়? তা হচ্ছে তরলের অভিকর্ষ। দোলনার সময় নির্ভর করে তার দৈর্ঘ্যের উপর। গতি ও ত্বরণ একসাথে নির্ভর হয় কখন? যখন বল প্রয়োগ হয়। বল প্রয়োগ না করলে বস্তুর অবস্থা অপরিবর্তিত থাকে। ত্বরণ মানে কি? বেগ পরিবর্তনের হার। আচ্ছা, 37 নম্বর পর্যন্ত গেল। এবার 38 নম্বর তোমরা সহজে পড়ে নিও এবং আমার এই ভালো লাগলে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এবং 38 নম্বর হচ্ছে যাদের অভিকর্ষ পৃথিবীর কত ভাগ? 1/6। যাদের অভিকর্ষ পৃথিবীর তো কাজ না হলে শক্তি সঞ্চিত হয় না। কাজ না হলে শক্তি সঞ্চিত হয় কি? না। গ্যাসের তাপমাত্রা বাড়লে কি হয়? চাপ বৃদ্ধি পায়। গ্যাস সংকোচন কাজ করে কে? বাহ্যিক বল। বলের বিপরীত প্রতিক্রিয়া কে দেয়? অন্য বস্তু। আচ্ছা, 42টা গেছে। 43 বেগ সর্বাধিক কোথায়? সাম্য অবস্থানে বেগ কিন্তু সর্বাধিক থাকে। তরলের চাপ নির্ভর করে গভীরতার উপর। বেগ ও ত্বরণ যদি বিপরীতমুখী হয় গতি কমে। যন্ত্রের ক্ষমতা কিসে প্রায়? ওয়াট। মহাকর্ষীয় ধ্রুবক কি? আচ্ছা, 47 নম্বরটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক কি? জি। বলের একক কি? কেজি। গ্যাস অণুর গতিশক্তি নির্ভর করে কোথায়? তাপমাত্রার উপর। 49টা। আচ্ছা, এবং এবার হচ্ছে কোন আইন থেকে গ্যাসের সূত্র আসে? তাপবিদ্যার কোন সূত্র থেকে? সরি, এখানে সূত্র হবে কোন সূত্র থেকে গ্যাসের সূত্র আসে না, কোন আইন থেকে গ্যাসের সূত্র আসে? এসব তাপগতিবিদ্যার সূত্র। তরলের ঘনত্বের একক কি? কেজি মিটার স্কোয়ার। এখন পরবর্তী 50টি আমি দেখিয়ে দেবো। এখানে মোট 50টি দেখানো হয়েছে এবং পরবর্তী 50টি এখানে থেকে 100টি আমি দেখিয়ে দিচ্ছি এখন। আচ্ছা, এখানে 51 নম্বর হচ্ছে স্থির তরলে নিচের দিকে চাপ বাড়ে কেন? গভীরতা বাড়ার কারণে। তড়িৎ শক্তিকে তাপে রূপান্তরের সূত্র কোনটি? জুলের সূত্র। কাজ করলে শক্তি কি হয়? ব্যয় হয়। একটি দোলনায় সময়কাল নির্ভর করে কোনটির উপর? তার দৈর্ঘ্যের উপর। কোন তাপমাত্রায় আদর্শ গ্যাসে আচরণ করে বেশি? উচ্চ তাপমাত্রায়। বস্তুর ভর যদি দ্বিগুণ হয় তবে বল অপরিবর্তিত থাকলে ত্বরণ কেমন হয়? অর্ধেক হবে। কোনটি বল স্মরণ না ঘটলে কাজ করে না? বল।
57 নম্বর পর্যন্ত গেছে এবং 58 নম্বর থেকে দেখিয়ে দিচ্ছি। আমি সহজে দ্রুত বলে যাচ্ছি কারণ সময় বাঁচানোর জন্য, তোমাদেরও সময় কম এবং আমি সময় বাঁচিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। অভিকর্ষ বল কোন ধরনের বল? সার্বজনীন বল। চাপ পরিমাপের এসআই একক কি? প্যাসকেল। ভর এক ধরনের মৌলিক রাশি, সরল একটি ভেক্টর রাশি। গতিশক্তি নির্ভর করে ভর ও বেগের উপর। বস্তুর গতিশক্তি দ্বিগুণ করতে হলে বেগ কত বাড়াতে হবে? √2 গুণ, মানে 2 গুণ। আদর্শ গ্যাসের অণুটা কিভাবে চলে? রৈখিক ও এলোমেলোভাবে। মধ্যকর্ষণ ত্বরণ সর্বনিম্ন কোথায়? বিষুবরেখায়। 65 নম্বর পর্যন্ত গেছে। এবার হচ্ছে 66 নাম্বার থেকে যান্ত্রিক শক্তি মানে কি? গতিশক্তি প্লাস বিভব শক্তি। নির্দিষ্ট সময়ে শক্তি ব্যয়ের হার হলো ক্ষমতা। বলের পরিমাপ করা হয় কোন রাশির মাধ্যমে? বড় ত্বরণ। কম্পনের ফ্রিকোয়েন্সি বৃদ্ধি পেলে সময়কাল কেমন হবে? কমে যাবে। কাজের একক ও শক্তির একক একই কেন? দুইটি। বল ইন্টু সরণ। কার্নো ইঞ্জিনের সর্বোচ্চ কার্যকারিতা পাওয়া যায় কিসে? দুটি তাপ উৎসের তাপমাত্রার অনুপাতে। অভিকর্ষ বল দূরত্ব বাড়লে কিভাবে পরিবর্তিত হয়? বর্গক্রমে। আচ্ছা, 72 নম্বর পর্যন্ত গেছে। এবার 73 নম্বর হচ্ছে এক বস্তুকে শূন্য কাজ করতে হলে কি প্রয়োজন? বল অথবা সরণ শূন্য। গ্যাস সংকোচন করলে অণুগুলোর ঘনত্ব কেমন হয়? বৃদ্ধি পায়। নিউটনের গতিশক্তি কয়টি? 3টি। বল প্রয়োগ করলে বস্তুতে কি ঘটে? গতি পরিবর্তন। উত্তোলনের বলের দিক কিভাবে নির্ধারিত হয়? উপরের দিকে। তরলের ঘনত্ব বেশি হলে উত্তোলন বল কেমন হয়? বেশি হয়। SHM গতি কি ধরনের? কৌশলগতভাবে ছন্দিত। দোলনা যদি চাঁদে নেওয়া হয় সময়কাল কি হবে? বেড়ে যাবে। আদর্শ গ্যাসে অভ্যন্তরীণ শক্তি নির্ভর করে। 81 নাম্বার হচ্ছে, আচ্ছা তোমাদের 81 নাম্বার থেকে হচ্ছে আদর্শ গ্যাসে অভ্যন্তরীণ শক্তি নির্ভর করে তাপমাত্রার উপর। গতিশক্তির সূত্র কি? 1/2 mv²। বিভব শক্তি কিসে নির্ভর করে? উচ্চতা ও ভরের উপর। একটি বস্তু স্থিতিশীল অবস্থায় থাকলে তার বেগ কেমন হয়? শূন্য। মানে একটা বস্তু যদি স্থিতিশীল থাকে, এক জায়গায় থাকে, তারপর বেগ কিন্তু শূন্যই হয়। বস্তুর ঘূর্ণন গতি পরিমাপে ব্যবহৃত হয় কৌণিক বেগ। বেগের একক কি? ms। বলের দিক ও মান, এটি হচ্ছে 87 নম্বর। বলের দিক ও মান থাকায় এটি ভেক্টর রাশি। 87। 88 নম্বরটা হচ্ছে, এখানে অভিকর্ষ বলের কারণে বস্তু পড়ে যায় পৃথিবীর কেন্দ্রে। কাজ করার ক্ষমতা কি? শক্তি। এটা আমরা সবাই জানি, কাজ করার ক্ষমতা হচ্ছে শক্তি। বল ও সরণের কোণ 90 ডিগ্রি হলে কাজ কেমন হবে? শূন্য হবে। প্যাসকেলের সূত্র প্রযোজ্য হয় তরলে। তরলের চাপ নির্ধারণে লাগে গভীরতা, ঘনত্ব ও জি। দোলনার গতি নির্ধারণ কি জরুরি? দৈর্ঘ্য। গ্যাস তাপায়নের সময় চাপ কমলে আয়তন বাড়ে। আচ্ছা, 94 পর্যন্ত গেছে। 94 পরে পয়লা 95 হচ্ছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র কি নির্দেশ করে? তাপ নিজে থেকে নিম্ন তাপে প্রবাহিত হয়। ফ্রিকশন কোন ধরনের বল? অস্পষ্ট বল। অভিকর্ষ বল ব্যতীত ও বস্তু পড়ে যেতে পারে যদি বাহ্যিক বল প্রয়োগ করা হয়। বস্তুর ওজন নির্ভর করে বল ও জি এর উপর। কোন গ্যাস সর্বাধিক গতিশীল হয়? হালকা গ্যাস। আচ্ছা, এবার শেষ 100 নম্বরটি হচ্ছে নিউটনের গতিসূত্র ব্যাখ্যা করে বল ও গতি পরিবর্তনের সম্পর্ক। থ্যাংকস এভরিওয়ান। সাবস্ক্রাইব মাই চ্যানেল সাকসেস গাইড। ইউটিউব, ফেসবুকে আমার ফেসবুক পেজের নামও ফলো। ফেসবুক পেজ সাকসেস গাইড। ফেসবুকে ইউটিউবে সমান নাম। তোমরা চাইলে এখানে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য এবং তোমাদের জন্য রইল শুভকামনা। ভালোভাবে পরীক্ষা দিবে। ধন্যবাদ।